মাটির হাড়ি পাতিল জিনিসপত্র কিনে ওই ভ্যানের থেকে আর নামিনি। খালি ভ্যানের থেকে মিচ্ছি কুটি আনা নামে মোর ভাই যায় ব্যাগটা নিয়ে এসে খালামুনির বাড়ির থেকে দিয়ে ওই ভ্যানের চড়ে উঠে আর 20 মিনিট পার হলে আরেক খালামুনির বাড়ি। এই যে ওই খালামুনির বাড়ি চলে আসি। এই খালামুনি আবার কালকে রাতে মনে করছিল আমরা মনে ওর বাড়িতে আসবো, তাই অনেক কিছু আয়োজন করছিল, দিয়ে আমরা আর আসিনি। তাই মনে করিছে আজকে যদি না আসি। একেবারে পল্লী গ্রামের বাড়ি, খালামুনি করে আবার ফ্রিজ টিরিজ কিছু নাই, তাই তরকারি পাতি আর আগে ভাগে রাঁধেনি, না হলে সব নষ্ট হয়ে যেত। আমরা ভ্যানে দুটিছি এই কথাটা কনফার্ম হয়ে তারপরে খালা আবার খালু কোসে তখন যায় বাজার থেকে মুরগি নিয়ে এসে দিছে। আপাতত এখন না মুরগির গোস্ত সবজি আর গরম গরম ভাত দিয়ে রাতটা চলুক, কালকে যায় আবার বাজার করবেন এই কয়ে দৌড় মারে আবার খালু মুরগি নিয়ে এসে দিছে। এইদিকে আবার ছোট খালাও আইছে। ওই যে হয় না পাশাপাশি বোনেরা থাকলে একজনের বাড়ির দাওয়াত থাকলে দুনিয়ার সব বোন চলে আসে ওর বাড়ি। আর এটা কিন্তু হেভি মজাও আছে। তো এই যে রাতের রান্না বাড়ি করে গরম গরম আমরা হেভি করে খাইছি, দিয়ে ঘুমাই গেছেন। আর সকালবেলা উঠে থেকে খালার আয়োজন শুরু হয়ে গেছে। কি করবে না করবে দিশা পাচ্ছে না। খালা করে ঐতিহ্যবাহী পিঠা, আবার ওই তেলের পিঠা, যেটা মোর শ্বশুর বাড়িতে হয়। মানে যারা দিয়ারা মানুষ তারাই এই তেলের পিঠাটা বেশি খায়। আর এইদিকে মোর সোল আর মোর খালাতো বোন এরা বারে আসে খেলছে। আর এটি মোর খালার গরু ছাগল এলা বান্ধা আছে। সকাল সকাল গ্রামের দৃশ্য দেখতে ভালোই লাগে, কি সুন্দর নিরিবিলি, পাখির ডাক, শুনশান, 2-4টা মানুষের আওয়াজ। মই আবার এখন ঘুমোর থেকে উঠে আনো, তাই মোর খালাতো বোন কাছে এইদিকে বলে একটা পুকুর আছে, এই যে মোর খালার বাড়ির বাম সাইডে। পুকুরটা বলে এত গভীর, মোর মতো 10টা মানুষ একসঙ্গে দাঁড়ালেও পুকুরের গভীরতা বলে মাপা যাবে না। এই কথা শোনার পর থেকে মোর ঘুম হারাম হয়ে গেছে এই বাড়ি। যতক্ষণ আসো খালি মোর সোলে খালি চোখ চোখ করে থসো, কত যাবে না, ছোট সোল খালি এই দিকেই আসছে। এর মধ্যে মোর খালাতো বোন ওই পিচ্চি একবার আসে খেলনাপাতি খেলার জন্য মিচ্ছা নানা পানি পুকুর থেকে তুলেও নিয়ে গেছে। এর ফলে অবশ্য মোর খালার থেকে চটাচট 2টা পাসাদ বাড়িও খাইছে। বাড়ির সামনে এই যে বড় বড় খেজুর গাছ, মোর খালু এলার থেকে রস বাইর করে। আর সামনে এটি বিরাট বড় শস্যার ভিউ। এই দিককার মানুষেরা এই সময় শস্যা লাগায়। খালা অবশ্য কালকে রাতে সরিষার শাক ভাজি করে থুছিল, হেভি মজা। কিন্তু এইদিকে তো আমরা পিঠা মিঠা খাই, কিন্তু মিষ্টি জাতীয় জিনিস আমরা সবাই না কমই খাই। আর নুডলস তো আমার করে হেভি পছন্দ, এই জন্য ছোট খালা আবার এক গুড়া দুখানিক নুডলস আনবার লাগিছে। গুড়া দুখানিক না রান্ধিলে আবার হবেও না, আমরা আবার ভাতের মতো করে নুডলস খাই। কোকোলা নুডলস সিদ্ধ করে নিয়ে এরকম করে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলানি দিয়ে ডিম ভাঙ্গে দিয়ে তার মধ্যে নুডলস ভাজে, সেই নুডলসের স্বাদ আলাদাই কিন্তু মজা। খালা আবার হাঁসের ডিম দিয়ে করেছিল। আর এইদিকে তেল পিঠা ভাজছে, তো তেলটা বেশি গরম হয়ে গেছিল, এই জন্য ভরভর ভরভর করে ফুটপা লাগিছে। এই দিক কুটুম্ব আসলে বলে এই তেল পিঠা ভাজে খিলাবাই হয়, না হলে বলে যে বাড়িতে গেছিল সেই বাড়ির মান সম্মান আর থাকে না। এই যে দেখো কি সুন্দর তেল পিঠা, কিন্তু এত মসমসা আর শক্ত, যতই যাই কও দুনিয়ার সব কিছু ফেল এই নুডলসের কাছে। এত মজা লাগে যা কোয়ার মতন নয়। চুলা পাড়েতেই আমরা এক এক করে সবাই বসে গেছি এই নুডলস খাবা। আসলে শীতের সময় চুলা পাড়েত খাওয়ারই মজা বেশি। তো এলা নাস্তা পানি খাওয়ার পরে দুপুরের আয়োজন চলছে, অনেক খাওয়া দাওয়া হয়েছিল দুপুরে। তো দুপুরে খাই দাই আমরা বিকেল বেলা বার হয়ে গেছি বাড়ির পথে। তো আজকের মতো এটি, আল্লাহ হাফেজ।